আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় দর্শক মণ্ডলী, সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের সকলের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় আমাদের সাথে যুক্ত হয়েছেন, প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ আল আমিন খান। সেই সাথে সাদর আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির সরাসরি নিয়মিত প্রশ্নোত্তরমূলক ইসলামিক আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের এই পর্বে। দর্শক অতিথি হিসেবে যুক্ত হয়েছেন বাংলাদেশের প্রখ্যাত আলেম দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং শিক্ষাবিদ ফদিলাতুল শেখ মুহতারাম মুফতি নুরুজ্জামান নোমানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের চমৎকার আয়োজনে। জাযাকুমুল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, ইসলামিক যে কোনো প্রশ্ন করতে আপনাদের প্রিয় চ্যানেলে নিশ্চয়ই স্ক্রিনের নাম্বার দেখতে পাচ্ছেন, সেই নাম্বারে ফোন করে ইসলামিক জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্ন রাখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা সম্পদশালী, যাদের তৌফিক রয়েছে বাইতুল্লাহ জিয়ারতে, তাদের উপর হজকে ফরজ করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। প্রিয় দর্শক, এই আয়াতে কারিমার আলোকে কাদের উপর হজ ফরজ, কোন অবস্থায় করতে হবে এবং হজ কেন্দ্রিক বিভিন্ন মাসালা আজকে আমরা আলোচনা করব শায়খের কাছে ইনশাআল্লাহ তাআলা। মুহতারাম, প্রথমে জানতে চাওয়া হজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গুরুত্বপূর্ণ বিধান, ইসলামের যে মৌলিক 5টি স্তম্ভ, এটির মধ্যে হজ খুবই গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ। আমরা স্বাভাবিক ভাষায় যেটা বলি যে কত টাকা থাকলে বা কী পরিমাণ সম্পদ থাকলে আমাদের উপর বা একজন মানুষের উপর হজ ফরজ হবে। আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আপনি উপস্থাপনার শুরুতেই কুরআনুল কারীমের এই আয়াতে কারিমা তিলাওয়াত করেছেন, যে আয়াতে কারিমা সূরা আলে ইমরানের ৯৭ নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, প্রত্যেকটি মানুষ, ওয়ালিল্লাহি আলান নাস, হজ করবে সমস্ত মানুষ যারা হিজ্জুল বাইতি, মক্কার বাইতুল্লাহ শরীফ হজ করার সামর্থ্য রাখে, মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, মানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেই সম্পদ দান করেছেন, এই সম্পদ থেকে তার পরিবার পরিজনকে পরিচালনা করার পরে সাংসারিক যে খরচ, এই খরচ সামলানোর পর, ভরণ পোষণের পর যে অতিরিক্ত যে সম্পদ থাকবে, এই সম্পদ দিয়ে যদি মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা সফর করার মতো যাওয়া এবং আসার পরিমাণ সম্পদ যদি হয়, তাহলে ওই ব্যক্তির উপরে হজ করা ফরজ। এবং হজ, আমাদেরকে আরও একটা কথা মনে রাখতে হবে, হজ কিন্তু প্রতি বছর ফরজ নয়। যারা সম্পদশালী জীবনে একবার ফরজ। এবং আরও মনে রাখতে হবে, যখনই ফরজ হয়ে যাবে তাৎক্ষণিকভাবেই ফরজ আদায় করে নেওয়া উচিত। কথাটা এই জন্যে বললাম, আমি এখন সম্পদশালী, আমার উপরে আল্লাহ পাক হজ ফরজ করেছেন, আমি জানি না সামনে আমার দিনগুলো কেমন কাটবে, আমি সুস্থ থাকবো নাকি অসুস্থ হয়ে যাব, আমি সক্ষম থাকবো নাকি কোনো দিক দিয়ে অক্ষম হয়ে যাব, আমি মারা যাব, সেটাও কিন্তু বলতে পারি না। তাই এই যে এই মুহূর্তে আমি সক্ষম এবং সম্পদশালী, আমি যদি এই মুহূর্তে হজ না করি, কয়েকদিন পরে করব, এইরকম করতে করতে এমন একটা সময় আসলো আমি অক্ষম হয়ে গেলাম, আল্লাহ কিন্তু আমাকে জিজ্ঞেস করবেন তুমি কেন হজ করো নাই। যদি বলি আল্লাহ আমি তো অক্ষম ছিলাম, তখন আল্লাহ বলবেন আমি যখন তোমাকে সম্পদশালী করেছিলাম তখন তো সক্ষম ছিলে, তখন আমরা কি উত্তর দিব? এই জন্যে আপনি যে প্রশ্ন করেছেন, আপনার প্রশ্নের সাথে এই কয়েকটি কথা আমি সঙ্গতিপূর্ণ মনে করি, এই কথাগুলো বললাম। যে হজের জন্য জাকাতের মতো এমন কোনো শর্ত আরোপ করা হয় নাই যে সম্পদ 1 বছর পর্যন্ত মালিকানায় থাকতে হবে, এই পরিমাণ সম্পদ থাকতে হবে, তারপর কম বেশ অনেকগুলো শর্ত জাকাতের মধ্যে যেমন আছে, হজের জন্য এইরকম কোনো শর্ত নাই। হজের জন্য নিয়ম হচ্ছে যখনই সম্পদশালী হয়ে যাবে এবং পারিবারিক ভরণ পোষণের পরে অতিরিক্ত সম্পদ মক্কা মদিনায় যদি হজ করে মানে ঘুরে আসার মতো পরিমাণ সম্পদ হয়, আল্লাহ রাব্বুল আলামিন তখনই তার উপরে হজকে ফরজ করে দিয়েছেন। সেটা একটু যদি বলতেন, বিশেষ করে আমাদের এই বছর 2024 সালে
যা অথবা 2025-এ আমাদের যে খরচ, হজের যে খরচ একটা রয়েছে অ্যাভারেজ খরচ, সেই খরচের আলোকে কত টাকা থাকলে আমার পারিপার্শ্বিক সব খরচ বাদ দিয়ে কত টাকা থাকলে আসলে এটা হবে নির্দিষ্ট পরিমাণে যদি বলতেন। আসলে বর্তমান সময়ে আমরা দেখতেছি করোনা পরবর্তী সময় থেকে হজের খরচটা কিন্তু আমাদের বাংলাদেশে অনেক বেড়ে গিয়েছে। এখন আমি যতটুকু জানতে পারতেছি যে হজের খরচ 6 লাখ, 7 লাখ, 8 লাখ এইরকম বিভিন্ন রেট বিভিন্ন এজেন্সি নিতেছে। এরপরে খরচ কম এবং বৃদ্ধির মধ্যে মক্কা মদিনাতেও কিছু ব্যাপার সেবার আছে। যেমন মক্কাতুল মুকাররমায় কেউ যদি একবারে কাছে থাকতে চায়, যেমন জমজম টাওয়ার, তাহলে খরচটা একটু বেশি হবে। আবার যদি কবুতর মাঠের পর মিসফালা এরিয়ার ভিতরে বা আরও যে বিভিন্ন এরিয়া আছে দূরে, যদি ওই সমস্ত দূরবর্তী এরিয়ায় থাকে তাহলে খরচটা একটু কমে। বাড়ি ভাড়াটা কিন্তু বিশাল একটা ফ্যাক্ট। তো এই জন্যে আমরা বেশি খরচ দেখব না, আমরা দেখব মোটামুটি আমরা এভারেজ বলতে পারি 7 থেকে 8 লক্ষ টাকা। না, এত লাগবে না, 7 লাখ টাকাই ধরেন। 7 লাখ টাকার হিসাব বলতে পারি। এখন নগদ টাকায় কারো কাছে 7 লাখ টাকা থাকুক, অথবা তার কোনো অতিরিক্ত বাড়ি গাড়ির মাধ্যমে, যে আমি কেন বাড়ি গাড়ির কথা বললাম, কারণ এটা আমি না বলে পারছি না। আজকে আমাদের দেশের মধ্যে এমন কিছু মানুষ আছে যার ফ্যামিলিতে জনপ্রতি একটা করে গাড়ি আছে, অথচ একটা ফ্যামিলির জন্য ব্যবহার করার জন্য কয়টা গাড়ি দরকার? একটাই যথেষ্ট। একটা ফ্যামিলি বসবাসের জন্য কয়টা বাড়ি দরকার? একটা বাড়ি যথেষ্ট। খবর নিয়ে দেখেন তার 4টা 5টা 10টা 20টা ফ্ল্যাট আছে, আবার একাধিক প্লট আছে, আবার একাধিক তার হাউস আছে, বাড়ি আছে। এরপরেও সেই ব্যক্তি যদি বলে যে আমি ঋণগ্রস্ত বা আমি এই সমস্যায় সেই সমস্যায় পারতেছি না, এটা মনে হয় আল্লাহ প্রদত্ত নিয়ামতকে সে মানে নাশুকরি বলতে যাবো, অকৃতজ্ঞতা প্রকাশ করলো। অথচ আমার আল্লাহ বলছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম, আমি তোমাদেরকে যেই নিয়ামত দান করেছি আমার পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত হয়ে তোমরা কৃতজ্ঞতা আদায় করো, আমি লাযীদান্নাকুম অবশ্যই তোমাদেরকে আমার নিয়ামত আরো বাড়িয়ে দিব। আর যদি ওয়ালাইন কাফারতুম নাশুকরি করো, অকৃতজ্ঞ হও, তবে মনে রাখো তুমি আর কি চালাকি করবা, কি অকৃতজ্ঞতা প্রকাশ করবা, ইন্না আযাবি লাশাদীদ, আমার শাস্তি কিন্তু কঠিন। তো যেই জন্য কথাটা বলছিলাম, একটা ফ্যামিলিতে গাড়ি একটা দরকার। গাড়ি যদি 2টা হয় তাহলে আপনি অসুবিধা না দেখায়া গাড়ি একটা বিক্রি করেন, ওই টাকাটা দিয়া যদি হজ করার মতো অ্যামাউন্ট হয়ে যায় হজ করে আসেন। আপনার বাড়ি আছে একাধিক, আপনি এত বাড়ি দিয়ে কি করবেন? একটা বাড়ি বিক্রি করেন, এই বাড়ি দিয়া একটা বাড়ি বিক্রি করে ওই বাড়ি বিক্রি করার টাকা দিয়ে হজও করে আসতে পারবেন, চাইলে অনেকগুলো গরিব মিসকিনদেরকে সাহায্যও করতে পারবেন। কথাটা না বলে পারছি না। অনেক সম্পদশালী মানুষ বিভিন্ন তাল বাহানা অজুহাত প্রদর্শন করে, কিন্তু আমি বুঝি না এই ভাইয়েরা কি একবারও মৃত্যুকে স্মরণ করেন না? কিয়ামতের দিন আল্লাহর কাছে কি জবাব দিবেন? আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আমি চমৎকার বলছিলেন, আবার শুনবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, বিরতির পরে আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলে, প্রিয় অনুষ্ঠান ইসলামী জীবন ও জিজ্ঞাসায়। ইসলামিক যে কোনো প্রশ্ন করতে আপনার টিভি স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে ইসলামিক যে কোনো প্রশ্ন রাখুন। মোহতারাম চমৎকার আলোচনা করছিলেন, যদি একটু বলতেন, বর্তমানে কেউ কেউ বলছেন মহিলারা মাহরাম ছাড়াও হজ করতে পারবেন, আসলে ইসলাম কি বলে এই ব্যাপারে? আলহামদুলিল্লাহ, সুন্দর একটি প্রশ্ন করেছেন। আসলে আমাদের মা বোনদের অনেক মর্যাদা, অনেক গুরুত্ব। অনেক সময় আমাদের এমন কিছু মা বোনেরা আছেন, ওনারা ওনাদের সম্মান বুঝতে পারেন না, কিন্তু সবচাইতে বড় কথা হচ্ছে আল্লাহ পাক ওনাদেরকে মায়ের মর্যাদা দিয়েছেন। আর মার ব্যাপারে কি বলবো, আল্লাহ রসুল বলছেন ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। তো প্রথমে আমি বলবো প্রত্যেক মাকেই নিজ দায়িত্বে ওনার সম্মান ওনাকেই রক্ষা করে চলা উচিত। পর্দা আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত বান্দা বান্দীদের কাছে যতগুলো ফরজ বিধান রয়েছে তার মধ্যে অন্যতম একটি ফরজ বিধান হচ্ছে পর্দা। আমাদেরকে মনে রাখতে হবে এই পর্দা কিন্তু শুধুমাত্র সাম্প্রতিক সময়ের মহিলাদের জন্য না, এই পর্দা ছিল সমস্ত নারী সমাজের জন্য। বিশেষ করে আমাদের প্রিয় নবী হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি শ্রেষ্ঠতম মডেল, ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সেই নবীর স্ত্রীদেরকে আল্লাহ আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, হে নবীর স্ত্রীগণ তোমরা কিন্তু অন্যান্য নারী সমাজের মতো নও।
ওনাদেরকে পর্দার জন্য আহ্বান করা হয়েছে। তো যেই পর্দার আহ্বান করা হয়েছিল সমস্ত নবীর স্ত্রীদেরকে, সেই পর্দার বিধান দিয়েছেন সমস্ত নারী সমাজকে। তো অবশ্যই আমাদের মা বোনেরা যা করবে পর্দা রক্ষা করেই করতে হবে। হজের বিধানটা যদিও ফরজ একটি বিধান, এই ফরজ বিধান নারী সমাজের জন্যে যদি কোনো মায়ের উপরে হজ আদায় করার মতো সক্ষমতা থাকেন, ধনসম্পদ থাকেন, তাহলে ওনার উপরে হজ ফরজ হবে। কিন্তু এই ফরজ যদি আদায় করতে হয় অবশ্যই পর্দা মেনে। এখন আমরা আজকে শুরুতে যে আয়াত তেলাওয়াত করেছিলাম, সেই আয়াতের মধ্যে আল্লাহ পাক যে সক্ষমতার কথা বলেছিলেন, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যে সম্পদ পরিবার পরিজনের ভরণ পোষণের পরে অতিরিক্ত যেই সম্পদ থাকবে, এই সম্পদ দিয়ে যদি মক্কা মদিনা ঘুরে আসা সম্ভব হয় তাহলে তার উপরে হজ ফরজ। তো এই সক্ষমতার মধ্যে মা বোনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্যতম একটা বিধান দিয়েছেন যে তার জন্যে অবশ্যই মাহরাম থাকাটাও প্রয়োজন হবে। যদি মাহরাম থাকেন তাহলে উনি মাহরামের সাথে গিয়ে হজ করবেন। মাহরাম বলতে যাদের সাথে বিবাহ হারাম। তো যদি বড় কোনো সন্তান থাকে বা আপন ভাই, তারপর বাবা, মামা, চাচা, এক কথা মাহরাম যে কোনো পুরুষের সাথে উনি হজ করবেন। মাহরাম না থাকলে উনি হজ করবেন না। আমরা শুনবো শেখ, একটা ফোন কল নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কে আছেন, নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি দেলোয়ার বলছিলাম। জি দেলোয়ার সাহেব, প্রশ্ন করুন। হুজুর, আমি বলছিলাম রমজান মাসের পরে অনেকে আবার বড় বড় অপরাধ, জঘন্য পাপের মধ্যে ডুবে আছে। হুজুর, এটা কি ধরে নেওয়া যাবে তাদের রমজান মাসে কোনো নামাজ রোজা আল্লাহর কাছে কবুল হয়নি? এটাকে ধরে নেওয়া যাবে? বুঝতে পেরেছি, ইনশাআল্লাহ সঙ্গেই থাকুন। রমজান মাসে কি আপনাদের অনুষ্ঠান কি বন্ধ ছিল রমজান মাসে? জি শুকরিয়া। রমজানে আমাদের লাইভ বন্ধ ছিল, কিন্তু প্রোগ্রাম চলেছে নিয়মিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের নিয়মিত দর্শক, সঙ্গেই থাকবেন ইনশাআল্লাহ। শেখ একটু বলতেন, তিনি চমৎকার কিছু প্রশ্ন রেখেছেন। বিশেষ করে রমাদানে আমরা যেভাবে গুনাহ থেকে বেঁচেছিলাম, রমাদানের পরে কিন্তু অনেকে বড় বড় অপরাধীরা আবার সে অপরাধ করা শুরু করেছে। এর অর্থ কি এটা যে তাদের রোজা অথবা নামাজ বা রমজানের আমলগুলো কবুল হয়নি? ব্যাপারটি কি এমন? রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছিলেন যে আমরা কার তারাবির নামাজ, কার রোজা, কার সিয়াম সাধনা আল্লাহর দরবারে কবুল হয়েছে মনে করব। আপনি কি আমাদের এই বিষয়ে কিছু বলতে পারেন? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছিলেন, রমজান মাসে রোজা ফরজ ছিল দিনের বেলায়। রমজানের পরেও যেই ব্যক্তি রোজার সাথে সম্পর্ক রাখবে, রমজান মাসে রাতের বেলা তারাবির নামাজ আদায় করেছে একটানা 20 রাকাত, কেউ কমও পড়তে পারে, তো যাই হোক তারাবির নামাজ কিন্তু পড়ছে। রমজানের পরেও যেই ব্যক্তি নফল নামাজের সাথে সম্পৃক্ত থাকবে, রমজান মাসে যেই ব্যক্তি জাকাতুল ফিতর, সদাকাতুল ফিতর দিয়েছে, জাকাত দিয়েছে, আবার অন্যান্য নফল দান করেছে, রমজানের পরেও যেই ব্যক্তি দানের সাথে সম্পর্ক রাখবে, অর্থাৎ রমজানের আমলগুলোর সাথে রমজানের পরেও যেই ব্যক্তি মিল রাখবে, তিনি বলেছিলেন বুঝবেন যে ওই ব্যক্তির সিয়াম সাধনা আল্লাহর দরবারে কবুল হয়েছে। তো রমজানের পরে কেউ যদি বড় বড় অপরাধের সাথে সম্পর্কযুক্ত থাকে তাহলে বুঝতে হবে রমজানে উনি সিয়াম সাধনা করেননি। কারণ রমজান মাস রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। আল্লাহ নিজে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মুমিনগণ কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়াম সাধনা ফরজ করা হয়েছে যেমনিভাবে ফরজ করা হয়েছিল অন্যান্য নবী রাসূলদের, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের উপরে, কেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন মুত্তাকিন হতে পারো। তো আল্লাহ বলছেন যে সিয়াম সাধনা ফরজ করা হয়েছে মুত্তাকিন হওয়ার জন্য। তো রমজান মাসের পরে যেই ব্যক্তি মুত্তাকিন হতে পারলো না, তাকওয়ার সাথে সংশ্লিষ্টতা প্রমাণ করতে পারলো না, তার মানে বোঝা গেছে রমজানুল মুবারকে ওই ব্যক্তি সিয়াম সাধনার সাথে প্রকৃত অর্থে যুক্ত ছিল না। শুকরান, জাযাকাল্লাহ। আসলেই সত্যি, কারণ আমার আমল যদি আমাকে গুনাহ থেকে বাঁচিয়ে না রাখতে পারে, সত্যি সে আমলটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য মনে হয়নি। চমৎকার বলছিলেন। আরেকটু বলবেন? আমরা একটি মাসালা জানতে চাচ্ছিলাম। আমাদের এক ভাই জনাব খায়রুজ্জামান, তিনি কুষ্টিয়া থেকে প্রশ্ন রেখেছেন, আমার মাঠে 10 বিঘা ফসলি জমি রয়েছে, আমার উপর কি হজ ফরজ হবে? আমার অন্যান্য সম্পদ নেই। 10 বিঘা ফসলি জমি, এখন আমি জানি না উনি যদি জমির সাথে জমির মূল্যটাও উল্লেখ করতেন তাইলে আমার পক্ষে বলাটা একটু বেশি সহজ হতো। যাই হোক, তারপর আমি আনুমানিক বলতেছি, সেই ভাই অবশ্যই খেয়াল রাখবেন
যে ওনার সম্পদের মূল্য কেমন, সেই মূল্যটা উনি হিসাব করে দেখবেন। যেমন আমরা একটু আগে আলোচনা করেছিলাম, মাঝারি মানের একটা খরচ হিসাব করেছিলাম, হজ করার জন্য মোটামুটি 7 লাখ টাকা হইলেই চলে, বা আরও কম টাকাতেও করা যায় এজেন্সির মালিকের সাথে সম্পর্ক সুন্দরভাবে রাখলে, অনেক সুযোগ সুবিধা থাকে। কেউ যদি হজ করতে চায় আল্লাহ পাক তাকে একটা রাস্তা প্রদর্শন করেন, আলহামদুলিল্লাহ। দোয়া করতে হবে আল্লাহর কাছে, চেষ্টাও করতে হবে। এখন ওনার সম্পদ হিসাব করে দেখবেন কি পরিমাণ মূল্য। ধরেন 40 বিঘা বলছিলেন না? 10 বিঘা। এখন 10 বিঘা সম্পদ যদি ধরেন 1 বিঘা সম্পদের দাম 10 লাখ টাকা, তাহলে 10 বিঘা সম্পদের দাম হচ্ছে 1 কোটি টাকা। 1 বিঘা সম্পদের দাম যদি হয় 5 লাখ টাকা, 10 বিঘা সম্পদের দাম হয় 5×10 = 50 লাখ টাকা। 1 বিঘা সম্পদের দাম যদি হয় 2 লাখ টাকা, 10 বিঘা সম্পদের দাম হয় 20 লাখ টাকা। এখন এই 20 লাখ টাকার থেকে হজের খরচ বের করা কোনো ব্যাপার না, একটু অংশ বিক্রি করে অবশ্যই হজ করবেন। শুকরান, জাযাকাল্লাহ, চমৎকার বলেছেন। আবারও শুনবো। বিরতির পরে আরও একবার স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আপনাদের প্রিয় চ্যানেলের প্রিয় অনুষ্ঠান ইসলামী জীবন ও জিজ্ঞাসায়। ইসলামিক যে কোনো প্রশ্ন করতে আপনার টিভি স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে প্রশ্ন করুন। শেখ একটু বলতেন, আমাদের আরেকজন ভাই পিরোজপুর থেকে প্রশ্ন রেখেছেন, আমি পেনশনের 40 লক্ষ টাকা পেয়েছি, কিন্তু আমার বাড়ি করা এবং মেয়ের বিয়ে দেওয়া একান্ত জরুরি। এখন বাড়ি করা এবং মেয়ের বিয়ে দেওয়ার পরে অল্প কিছু টাকা থেকে যায় বা সেটা কষ্ট হয়ে যায়, এই অবস্থায় কি আমার উপর হজ ফরজ হবে? অবশ্যই হজ ফরজ হবে। 40 লক্ষ টাকাই কম নাকি? অনেক বড় অ্যামাউন্ট। একটা বাড়ি করতে কয় টাকা লাগে? 10 লাখ টাকার মধ্যে একটা বাড়ি করা যায়। বিশাল অট্টালিকা বানানোর প্রয়োজন নাই, পর্দা সহকারে থাকা যায়, এরকম একটা বাড়ি করবে। তাই তারপরে মেয়ে বিয়ে, ইসলামী তরিকায় বিয়ে দিবে, কয় টাকার খরচ হবে? তাই মেয়েও বিয়ে দেওয়া যাবে, বাড়িও করা যাবে, হজও করা যাবে, এরপরেও আরও টাকা থাকবে, অনেক টাকা। 40 লক্ষ। সত্যি আমাদের অনেকে যারা সরকারি চাকরিজীবী অর্থাৎ রিটায়ার করেছেন, পেনশনের টাকা পাওয়ার পরে তারা কিন্তু বিভিন্ন খাতে খরচ করে ফেলেন, হজটা কিন্তু আদায় করেন না তারা। হজ ফরজ আদায় করতে হবে। শুকরান, জাযাকাল্লাহ। আরেকটু বলবেন, ছেলে বাবার পক্ষ থেকে হজ করতে পারবেন কিনা? যদিও বাবা মোটামুটি হজ করার জন্য সক্ষম, অসুস্থ রয়েছেন যদি এমন হয়। না, বাবা অসুস্থ, তো অবস্থা যদি এইরকম হয় উনি সুস্থ হবেন, তাহলে সেই পর্যন্ত অপেক্ষা করবেন। যদি এর মধ্যেই উনি যদি কাউকে দিয়ে বদলি হজ করান, তাইলে উনি যদি সুস্থ হয়ে যান, সুস্থ হয়ে গেলে ওই হজ নফল হয়ে যাবে, এবং সুস্থ হওয়ার পরে ওনার উপরে আবার হজ করতে হবে, হজ করা ফরজ। তো আর বদলি হজ ছেলে করতে পারবে কিনা আপনি যেই প্রশ্ন করেছেন, অবশ্যই কাছের মানুষ যারা ওনাদের জন্যই তো অগ্রাধিকার। বাবার পক্ষ থেকে ছেলে যদি হজ করে কোনো সমস্যা নাই, কিন্তু মনে রাখতে হবে বদলি হজ করার নিয়ম আছে, যখন বদলি হজ করার সময় আসবে তখনই করতে হবে। অর্থাৎ বাবা যদি বা মা যদি একেবারে বয়োবৃদ্ধ অর্থাৎ বিছানাগত হয়ে যান বা তারা যদি ইন্তেকাল করেন, হজ করতে পারেননি, সেক্ষেত্রে কিন্তু আমরা বদলি হজের যে ব্যাপার, ইন্তেকাল করছেন, ওসিয়ত করে গেছেন বা ওসিয়ত করে যান নাই, সম্পদ আছে, এই সম্পদ থেকে অবশ্যই সন্তানদের দায়িত্ব বাবার হজ আদায় করা, যেহেতু এটা তার উপরে ফরজ ছিল। এরপর মনে করেন কোনো কারণবশত বাবার মানে একটু সমস্যা হয়ে গেছে, যদি এমন হয় এই সমস্যার সমাধান আর কোনো দিন হবে না, সেই ক্ষেত্রে বদলি হজ। কিন্তু যদি এমন হয় যে না উনি সক্ষম হয়ে যাবেন ইনশাআল্লাহ, তাহলে সক্ষম হওয়ার পরে উনি হজ করবেন। যদি সক্ষম হওয়ার আগে উনি যদি কাউরিতে হজ করায় থাকেন, আমি আগেও বলছি আবারও বলি, এই হজ নফল হবে, ফরজ আদায় হবে না। অর্থাৎ বাবাকে পুনরায় আদায় করতে হবে। সে কি একটু বলবেন, বিশেষ করে আমাদের সমাজে বাবা মা যখন মারা যায়, যদি তারা হজ নাও করে, তাহলে কিন্তু সন্তানরা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে জমি বন্টন নিয়ে কিন্তু পাগল পারা হয়ে যায়, সম্পদ বন্টন নিয়ে। আসলে এই বন্টন কি, এই হজ করার যে খরচ রয়েছে সেই খরচ রাখার পরে তারপরে কি বন্টনটা হবে, নাকি আগে বন্টন করতে হবে? আসলে যেই বাবা মায়ের উসিলায় সন্তানগুলো বাড়ি গাড়ি এতগুলো সম্পদের মালিক হলো, তো অবশ্যই তারা জানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে যে কয়টা মানে ফরজ করেছেন, তার মধ্যে অন্যতম একটি ফরজ হচ্ছে হজ। যেহেতু সন্তানেরা জানেন তার বাবা ফরজ হজ আদায় করতে পারেন নাই, তো আদর্শ সন্তানদের কাজ হচ্ছে প্রথমেই বাবার হজের টাকাটা পৃথক করে এরপরে বন্টন করা। যদি মনে করেন তারা এমনটা নাও করেন, তারপরেও উচিত হবে ওনারা সবাই সম্মিলিতভাবে সব ভাইয়েরা বোনেরা একত্রিত হয়ে বাবার হজের খরচ ব্যবস্থা করে বদলি হজ করা। শুকরান, জাযাকাল্লাহ। আর একটু বলবেন, বিশেষ করে অনেক ব্যক্তি রয়েছেন যাদের উপর হজ ফরজ, কিন্তু বিভিন্ন অজুহাত দিয়ে তারা হজ করেন না, অলসতায়, হেলাই কিংবা খেলাই। এই যে হজ করছেন না ফরজ হওয়ার পরেও, এদের ব্যাপারে কোরআন হাদিসে কি এসেছে? হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তির উপরে হজ ফরজ হয়ে গেছে ফালিয়াতাআজ্জাল, তাড়াতাড়ি হজ করতে হবে। মানে আরাদাল হজ
যে ব্যক্তি হজের ইচ্ছা করে সে যেন তাড়াতাড়ি আদায় করে, এবং যার পরে হজ ফরজ হয়ে যায় সে তাড়াতাড়ি হজ করবে। কারণ এমনও তো হতে পারে, আমি আজকের এই অনুষ্ঠানে একটু আগেও বলেছিলাম যে এমনও হতে পারে ভবিষ্যতে সে অসুস্থ হয়ে যেতে পারে, অক্ষম হয়ে যেতে পারে শারীরিকভাবে, অথবা যে কোনো অসুবিধার তার সামনে উপস্থিত হয়ে যেতে পারে, যে অসুবিধার কারণে সে হজ করতে পারবে না। এই জন্য এখন সুযোগ আছে, এখনই হজ করে ফেলতে হবে। আল্লাহ রসুল বলেছেন যেই ব্যক্তির উপরে হজ ফরজ অথচ সে এই ফরজ হজ আদায় করলো না, সে ইহুদি এবং খ্রিস্টানদের মতো মৃত্যুবরণ করলো। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরামগণ বলেছেন যদিও সে ইহুদি বা খ্রিস্টান কাফের হয়ে যাবে না, কিন্তু তারপরেও এই ইহুদি খ্রিস্টানরা আল্লাহর বিধান মানে না, মুসলমান আল্লাহর বিধান মানে। তো যেই মুসলমান আল্লাহর বিধান মানলো না সে তো ইহুদি খ্রিস্টানদের মতোই হয়ে গেল। ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। মনে রাখতে হবে আমি যদি হজ করি তাহলে আমার হজের দ্বারা আমি ফায়দা উপকৃত হব, আমার আল্লাহর কোনো লাভ লস হবে না, যে আল্লাহ পাক খুশি হবেন বান্দা আমার হুকুম পালন করেছে। ওয়া মান কাফারা, যেই ব্যক্তি অস্বীকার করবে সেই অস্বীকারটা আল্লাহ বলেন আল্লাহ কারো কাছে মুকাফিক কিনা। শুকরান জাযাকাল্লাহ শেখ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, গুরুত্বপূর্ণ সময়টুকু আমাদেরকে দিয়েছেন। বারাকাল্লাহু ফি হায়াতিক। জাযাকুমুল্লাহ। আমিন। প্রিয় দর্শক, দেখতে দেখতে আপনাদের প্রিয় অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আগামীকাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ততক্ষণ আমাদের প্রত্যেককে সুস্থ রাখুন, ভালো রাখুন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।